ইংল্যান্ড ভারতের শ্রীলঙ্কা সিরিজটা এরকমই একটা রাস্তায় আছে যেখান থেকে না শ্রীলঙ্কার জন্য কোনো কিছু আছে, না ইংল্যান্ডের জন্য হারানোর মতো কিছু আছে। ইংল্যান্ড প্রত্যেকটা ম্যাচে একটা করে সেঞ্চুরি পেয়ে গেছে। সে জো রুটের পরপর দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি রয়েছে এবং থার্ড ম্যাচে সেঞ্চুরি রয়েছে অলি পোপের। তো শ্রীলঙ্কা, আমি একটা কথা বলছিলাম যে আগের ভিডিওতে, যে শ্রীলঙ্কা ইংল্যান্ড ট্যুরে গিয়েছে না ঘুরতে গিয়েছে, যে সেটা শ্রীলঙ্কান কোনো প্লেয়ারই বুঝতে পারছে না, কারণ শ্রীলঙ্কার তরফ থেকে এরকম কোনো পারফরমেন্সই আসেনি যেখানে আমরা বলবো শ্রীলঙ্কা বিশাল খেলেছে, শ্রীলঙ্কা ম্যাচে ছিল, শ্রীলঙ্কা ম্যাচে জিতার মুহূর্তে ছিল, শ্রীলঙ্কা ম্যাচে জিতে পারত, এরকম কোনো মুহূর্তই আমাদের জন্য আসেনি বা এমন কোনো সুযোগ শ্রীলঙ্কা আমাদেরকে দেয়নি যে আমরা এই কথাটা বলতে পারি। তো শ্রীলঙ্কার তরফ থেকে এত বাজে টেস্ট ক্রিকেট দেখার পর একটা কথাই বলতে চাই, শ্রীলঙ্কার টেস্ট খেলাটাই উচিত না, কারণ এরকম যদি টেস্ট খেলতে হয় তাহলে যে কোনো ছোটো টিমের সাথে খেলো তারাও হারিয়ে দেবে শ্রীলঙ্কাকে। এরকম একটা পর্যায়ে শ্রীলঙ্কান টেস্ট ক্রিকেট চলে এসেছে, যেখানে শ্রীলঙ্কান বোলারদের জন্য তো কোনো চেষ্টাই নেই এবং ব্যাটারদের জন্য তো ভাই আরও কোনো সুযোগ নেই। ব্যাটাররা আসে 50 রান করলে কেউ করে, কেউ 70 করলে কেউ করে, কেউ 85 করে, আর কেউ 0 রানে, কেউ 1 রানে, কেউ 2 রানে ফিরে যায়। তো শ্রীলঙ্কার তরফ থেকে এরকমই একটা অবস্থা এসেছে যেখানে শ্রীলঙ্কান টেস্ট দেখে মনে হচ্ছে এতে টেস্ট ম্যাচ না দেখাই ভালো, অন্তত শ্রীলঙ্কার তরফ থেকে। মানে টেস্ট ক্রিকেটে যে সৌন্দর্য হয় সেটা শ্রীলঙ্কা একা নষ্ট করে দিচ্ছে। একদিক থেকে সেম বিচে ইংল্যান্ডের জন্য রান, মানে বস্তা ভরে রান আসছে, অপর দিক থেকে শ্রীলঙ্কা যেন সেই ছেঁদা বালতি নিয়ে গেছে যেখানে রান ভরার চেষ্টা করেও ঠিক গোলে চলে যাচ্ছে, সেরকমই একটা মুহূর্ত। তো কালকে থার্ড টেস্ট আরম্ভ হয়েছে এবং থার্ড টেস্টে শ্রীলঙ্কা যেভাবে খেলেছে তাতে করে বলার মতো কিছু নেই। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 221 রান করে 3 উইকেট হারিয়ে, যেখানে রয়েছে শ্রীলঙ্কার তরফ থেকে লাহিরু কুমার 81 রান দিয়ে 2 উইকেট এবং এম রত্নায়কে 34 রান দিয়ে 1 উইকেট নেয়। এবং ইংল্যান্ডের তরফ থেকে বেন ডাকেট 86 রান করে, অলি পোপ 103-এ নট আউট এবং হ্যারি ব্রুক 8 রানে নট আউট থাকে। তো ভাগ্য ভালো জো রুট কালকে আউট হয়ে গিয়েছেন, হলে জো রুটও এদের সঙ্গে সংঘ ফরবত দিত। তো শ্রীলঙ্কার তরফ থেকে একটাই সুবিধা রয়েছে যে জো রুট আউট হয়ে গেছে, কিন্তু তার পরিবর্তে অলি পোপ এসে 103 রানে নট আউট রয়ে গেছে এবং প্রথম দিন টেস্টে, অর্থাৎ প্রথম টেস্টেই 221 রান করছে 3 উইকেট হারিয়ে। অর্থাৎ এর থেকে বোঝা যায় ইংল্যান্ডের মাইন্ডসেটে শুধুমাত্র বেস বলই চলে এবং সেটাই চলছে বর্তমানে। তারা চায় শ্রীলঙ্কাকে 2টো ম্যাচ হারিয়েছি, 3টা ম্যাচ হারিয়ে তাদের মুখে, মানে তাদের মুখ চিরকালের জন্য বন্ধ করে দিই যে আমরা ইংল্যান্ডের এগেনস্টে কোনো টেস্ট ম্যাচ খেলবো। শ্রীলঙ্কার কোনো দেশের এগেনস্টে টেস্ট ম্যাচ খেলা উচিত না, কারণ এরকমই যদি টেস্ট ম্যাচ খেলতে হয় এদের টেস্ট ম্যাচের সৌন্দর্য নষ্ট হচ্ছে আমার মতামত অনুযায়ী। এবার তোমাদের আলাদা আলাদা সবাইকার মতামত থাকে, অবশ্যই থাকাটাও উচিত। শ্রীলঙ্কার তরফ থেকে বাজে টেস্ট পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে শ্রীলঙ্কান ক্রিকেটারদের যে একটা অ্যাটিটিউড আছে সেটা টেস্ট ক্রিকেটার না, ঝগড়া করব, মারপিট করব, উল্টাপাল্টা স্টেটমেন্ট দেবো, বাস কোনো ট্যুরে যেয়ে ঘুরবো, এনজয় করবে, চলে আসবো। মানে একটা দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে একটা ম্যাচে ফ্লপ হলো মানা যায়, কিন্তু পরপর 2টো ম্যাচে সমস্ত ব্যাটার বোলাররা ফ্লপ এবং 3 নম্বর ম্যাচেও ইংল্যান্ডের ব্যাটারদের সামনে পুরো, মানে কী বলবো, এক্সপোজ বলি বা ফ্লপ বলি, শ্রীলঙ্কান বোলাররা সেটাই হয়েছে। বারবার কোন টিম ভাই এরকম করে? আমাদের টিম ইন্ডিয়া খারাপ খেলেছিল, ওয়ানডে খারাপ খেলেছিল, শ্রীলঙ্কার এগেনস্টে খুবই খারাপ খেলেছিল, তখনও খারাপ লেগেছিল, কিন্তু সেটা ওয়ানডে ফর্ম্যাট ছিল, সেটাকে মাফ করা যায়। এটা টেস্টের ফর্ম্যাট, এটা 5 দিন সুযোগ থাকে হাতে, কিন্তু 5 দিনে যদি বাজে ক্রিকেট খেলে সেটা বড় বিরক্ত লাগে এবং এই বিরক্তি কোনো শেষ নেই এবং এখনও 4 দিন আমাদেরকে এই বিরক্তি সহ্য করতে হবে যদি শ্রীলঙ্কা ব্যাট করতে পারে। তো